গুড মর্নিং। আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সদাপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের মিনি ব্লগটা শুরু করেছি। সকালে পড়ানো ছিল, পড়িয়ে নিয়ে চলে এসেছি। এসে খুব জোর খিদে পেয়েছে। তোমার মেয়ে একটুখানি খেয়ে নিলাম, চানাচুর খায় না তাই একটুখানি শশা দিয়ে মুড়ি আর কলা খেয়ে নিলাম। তারপরে মামা বসেছে তার দাদা এঁকে দেওয়ার আঁকায় রং করতে। যেমন খুশি করছে, আমাকেও মাঝে মাঝে জিজ্ঞাসা করছে যে এটা কী হবে, ওটা কী হবে। আবার আমার বললে মনের মতো না হলে আবার হচ্ছে না, ওর মনের মতো করে রং করতে হবে। তো যেমন ওর ইচ্ছে হয় তেমনই করুক, কিন্তু অনেকগুলোই ঠিক ঠিক করছে, কালারগুলো ঠিক রাখছে, সুন্দর করছে। ছোট বাচ্চা, ওদেরকেও একটু দেখতে হবে, ওদের চিন্তাভাবনাকেও সুন্দর করে আমাদেরকে বলতে হবে। তো চলো, শুধু এখানে বসে থাকলে হবে না, আমার রান্না বান্নাও রয়েছে, বসিয়ে দিয়েছি আমার ছোট্ট মেয়ে আজ। আজকে রান্নায় তেমন কোনো বহর নেই, শুধু করব পটল আলু তরকারি, করব একটু আলু পোস্ত করব, আর হচ্ছে আমের চাটনি। আমের চাটনি করতে গেলে আম লাগবে। এই যে দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেশ বড় মাপের একটা আম, ঠিক শসা আম বলে ঠিক সেরকমই। কাটতে শুরু করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে এত বড় আমের চাটনি করব না, এই যে অর্ধেকটা কেটেছি এটা একটুখানি কাঁচা মানে খাবো, সেটাই ঠিক করে রেখেছি। তো আমি আবার বেশি টক পছন্দ করি না, মানে খেতে আমার বেশি ভালো লাগে না। তো এটা একটু হালকা টক, তো সেই জন্য ভাবলাম এই অর্ধেকটা কেটে নিয়েছি, সেটাই নুন দিয়ে একটুখানি খাবো। মামাকে ডাকি, দেখ যদি ও খায় তো ও একটু খাবে, ও আবার বেশি পছন্দ করে না। চলো একটু নুনটা নিয়ে নিই। দারুণ খেতে, বেশিও টকও নয়, আবার বেশ মুচমুচেও রয়েছে, বেশ ভালো লাগছে। মামাকে ডাকছি, মামা বলছে একবার খাবো, একবার বলছে খাবো না। আমি খেয়ে দেখ কেমন লাগে, বেশ ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগে এরকম অবশ্যই জানিও। তো চলো, বেশি সময় নষ্ট করলে আবার রান্নাটা দেরি হয়ে যাবে। রান্না যথারীতি বসিয়েও দিয়েছি, বিকেলবেলায় চলে এসেছে একটুখানি ঘুরু ঘুরু করতে। টাইম আছে তো সময়টা কেন কাটাবো না। চলে আসছে আমাদের এই চেনা পরিচিত নদীর ধারে, এখানে বসতে বেশ ভালো লাগে। আর আমার দুষ্টু সোনাটাও এতটা বিরক্ত করছে, আমি ওই যে দূরের নৌকাটা তোলার চেষ্টা করছিলাম, আর তারপরে দুটো নৌকা নাকি সুন্দর করে ক্রস করছে। আমি ওই যে পিকচারটা তোলার চেষ্টা করছিলাম, আর আমার দুষ্টু সোনাটা দেখো ইচ্ছা করে আমার মানে ক্যামেরার মুখের সামনে চলে আসছে। জানে একটু পরেই মানে মা বকবে, এই যে লাফাতে শুরু করেছে। গুরু গুরু করতে গিয়ে ফুচকা না খেলে হয়, তো ফুচকা খেলাম, তারপরে সোজা বাড়ি।